2026 সালের আচ্ছা নতুন পোনা মাছ। আরো দুই রকম সাইজ আছে, ছোট বড় আছে, আপনার দেখাচ্ছি দেখেন। এটা আছে আপনার আছে 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি হবে? জি জি। আচ্ছা 3.5 ইঞ্চির প্রাইস কত? এই তো মজার। বাহ আঙ্কেল, আপনি মাছ দেখে বলা যায় অন্যরকম একটা খুশি কাজ করতেছে আপনার, বলেন। আচ্ছা এটা কি মাছ যে আপনি এত খুশি হয়ে এই মাছটা উঠাচ্ছেন? কালীবর কি তাই দেখেন, একদম ভাতের মতন পরে দেখেছে। আচ্ছা এই দেখেন, এই সেই কাইলেরা কন, কালীবস কন আর যাই কন, আচ্ছা আচ্ছা, এর 4টা করে মোষ হয় মাছের। 4টে মোষ আছে? 4টা করে মোষ হবে অনেকে এই মাছটাকে ব্ল্যাক ডায়মন্ড বলে। হ্যাঁ, এটা ব্ল্যাক ডায়মন্ড বলে, এটা অরিজিনাল কালীবস মাছ এটা। আচ্ছা আসলেই তো ডায়মন্ডের মতো। জি জি জি। বলেন। জি জি। আচ্ছা এই মাছটার বাজার দর কত রেখেছেন? বড় সাইজ এটা? জি জি। আচ্ছা আচ্ছা, দেখেন কত সুন্দর সুন্দর, একেবারে গামলা ভর্তি মাছ সব, তাই তো? জি জি। আচ্ছা 250 টাকা কম আছে মাছটার দাম? হ্যাঁ কম আছে। আর যদি কেউ 5-10 কেজি অনলাইনে অর্ডার করতে চাই, জি, এই মাছটা দিব না আমরা। কেন? প্যাকেট ফুটো করে মারা যায়। তাইলে 8 ইঞ্চি আছে, 5 ইঞ্চি আছে, 7 ইঞ্চি আছে, বিভিন্ন রকম সাইজের মাছ আছে। আচ্ছা বিভিন্ন রকম সাইজ আছে। আমি 10 ইঞ্চি মাছটা যদি নিই আপনার কাছ থেকে আমার কত টাকা দিয়ে নিতে এই হবে? যে এই মাছটা নিলে আপনার মনে করেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। সরাসরি আজকে আমরা আপনার হাউস থেকে মাছ দেখবো নাকি? প্রথমে আপনি কি মাছ দিয়ে শুরু করবেন আজকে? এই ধরেন সবাই তো এরকম দেখাতে পারে না ইনশাআল্লাহ, বুঝছেন। এগুলো আছে আপনার চিতল মাছের ধানি পোনাতে দেখানো হচ্ছে। চিতল মাছের ধানি? হ্যাঁ, ওটা হচ্ছে চিতল মাছের অরিজিনাল ধানি এটা। আচ্ছা চিতল মাছের এরকম ধানি এই বছরে কিন্তু আমরা দেখিনি। এই এবছরেও কোনো বছর না, এগুলো সচরাচর লোকে দেখাতে পারে না, আমরা একটু দেখাই। মনে করেন আমাদের নিজেদের তাই দেখেন, আপনার যে জায়গাটা আপনার অলরেডি রয়েছে, জি জি, জায়গাটা দেখেন কি অনেক সুন্দর যত্ন প্রসেসিং করে রাখতে হয়। হ্যাঁ, আমার কাছে ধানিটাও সংগ্রহ করতে পারবেন আপনার ইচ্ছা করলে। আচ্ছা আপনার যে আমরা চিতল মাছের ধানিটা দেখতেছি কত ইঞ্চি আছে এটা? এটা সর্বনিম্ন আপনার আছে 1 ইঞ্চি 6 ইঞ্চি আছে। 1 ইঞ্চি থেকে 6 ইঞ্চি? জি জি। আচ্ছা এই মাছটার বর্তমান বাজার দর কত? এই বর্তমান বাজার দর আমরা ধরেন ধানিটা বেচতেছি আপনার 12 টাকা পিস। এই আমাদের এখানে যারা চাষ করে এখানে 12 টাকা পিস বেচতেছি। প্রথম ধানি তো মনে করেন আগে 1 লট উঠে গেছে, আর এই যাচ্ছে দ্বিতীয় লট এটা। আচ্ছা প্রতি পিস 12 টাকা করে? এটা 12 টাকা আমাকে সত্যিকার। যারা খরচ খরচা নেবে, যারা বেশি নেবে, যারা 2-5-10 হাজার নেবে, 20 হাজার নেবে, জি, তাদের জন্য 15 টাকা আমরা পৌঁছে দিয়ে থাকি। আপনি 5-10 হাজার পিস মাছ কি দিতে পারবেন? হ্যাঁ, এই না আমার এখানে আছে না, কত দেখেন, এই দেখেন অবস্থা দেখেন। জি জি, এই যে দেখেন এইটা এখানে ছেড়ে দিচ্ছি দেখেন। দর্শক দেখতে পাচ্ছেন চিতল মাছের এরকম ধানি কিন্তু আঙ্কেলই এবছর আমাদেরকে প্রথম দেখালো। তো এই ধরনের মাছ সহ বিভিন্ন ধরনের মাছের ধানি আপনার কাছে পাওয়া যাবে? হ্যাঁ 10,000 এর কথা বলছেন আপনি, এখানেই তো মানে 3-4 হাজার আছে। আচ্ছা এইখানে? হ্যাঁ। আচ্ছা আপনি এটা সর্বনিম্ন কতটুকু ডেলিভারি দেন? আপনার এসব মাছ নিতে গেলে 5-10 হাজার নালে দিন, যেহেতু ধানিব না। জি জি। আচ্ছা তবে এই মাছটা আমরা চাইলে আপনার কাছ থেকে কত টাকা করে নিতে পারবো? 15 টাকা পিস বাড়ি বসে বসে নিতে পারবেন। 15 টাকা করে? আচ্ছা চলেন আমরা অন্য মাছের কালেকশন দেখবো। বড় সাইজ আরো 2 সাইজ আছে আমার কাছে। চিতলের আর বড় সাইজ এটা? জি জি, এটা চিতলের বড় সাইজ। আচ্ছা এই চিতলের কি কোনো জাত হয়? না, এর আবার কিসের জাত পাচ্ছে না? চিতল তো চিতলই না? চিতল তো চিতলই। আচ্ছা এটা কত ইঞ্চি আছে? এটা সর্বনিম্ন 3-3.5 ইঞ্চি ভাই। 3 থেকে 3.5 ইঞ্চি? জি জি জি। এটার বাজার দর কত রেখেছে? এটা আছে 35 টাকা দর। 35 টাকা করে পার পিস? 35 টাকা। 40 টাকা বাড়ি বসে বসে নেবে, যারা 200-500 নিয়ে থাকবে জি তাকে জন্য 40 টাকা পিস। আচ্ছা 200-500 নিলে 40 টাকা? 40 টাকা পিস। আচ্ছা এই মাছটা 40 টাকা দিয়ে আপনার কাছ থেকে নেওয়ার পর জি আমি কতদিন পরে বিক্রি করতে পারবো? আপনি 1 মাস পরে যদি মনে করেন বেচেন, তাও আপনার 100 টাকা পিস বেচতে পারবেন এই মাছটা। 1 মাস পর, তাই তো? জি জি। তখন ভালো একটা রেট পাবেন। তখন আপনার 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি হয়ে যাবে এগুলো। আচ্ছা তো সুন্দর সুন্দর আপনার মাছের কালেকশন। চলেন অন্য মাছ দেখি। আরো আছে। আঙ্কেল দেখেন কত সুন্দর পাক খাচ্ছে এই মাছগুলো, ঠিক না? হ্যাঁ এটা কি সুস্থ সবল মাছ? হ্যাঁ একদম সব ডেলিভারি এসব মাছ। আচ্ছা সব মাছ ডেলিভারি দিবেন? তাহলে তো অনেক বিক্রি হচ্ছে না? এইসব আপনার মানে 30,000 মাছ মাছটা একটু দেখি আমরা। দেখেন মাছ দেখেন, এখানে সব ডেলিভারি, বুঝতে পেরেছেন? কি সুন্দর সুন্দর না? চিতলের কত ইঞ্চি আছে এটা? এটা আছে আপনার আছে 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি হবে? জি জি। আচ্ছা 3.5 ইঞ্চির প্রাইস কত? এটা আছে আপনার 45 টাকা পিস। প্রতি পিস 45 টাকা? আমাকে 40 টাকা, আপনি পৌঁছে নেবেন 45 টাকা পিস এটা। আচ্ছা এই মাছ চাষ করলে কি আমাদের চাষি ভাইরা লাভবান হতে পারবে? হ্যাঁ লাভবান তো। একটা মাছ এক বছর 4-5 কেজি বডি ওয়েট হয় মাছগুলো। আচ্ছা 4-5 কেজি যখন বডি ওয়েট হবে তখন এই মাছটার প্রাইস কেমন হয়? এখন বাজারে গেলে তো আপনার অন্তত 600-700 টাকা কেজি থাকে মাছের। ঠিক আছে চলেন অন্য মাছ দেখবো। বড় মাছ, বুঝছেন? জি দেখেন দর্শক, অসাধারণ মাছ আঙ্কেল। এইগুলো তো চিতল। কত ইঞ্চি আছে? বড় সাইজ আছে, ছোট সাইজ আছে। আচ্ছা কত ইঞ্চি? এগুলো আপনার আছে 10-12 ইঞ্চি সব। 10 থেকে 12 ইঞ্চি? জি জি। দেখেন কি বড় বড় মাছ দর্শক, দেখার মতো মাছগুলো একদম। আপনি এরকম মাছ হাউস থেকে সরাসরি আপনার কালেকশনেই আছে নাকি? হ্যাঁ আছে, সরাসরি না থাকলে পার্সেন্ট করে। এগুলো কত করে আছে এটার প্রাইস? এটা তো ধরেন পুরোনো মাছ, এটা আমরা 250 টাকা পিস বেশি, বুঝছেন? এটা 15-16 ইঞ্চি আছে এটা। আচ্ছা পুরোনো মাছ বিধায় এটা বড় মাছ পোনা নাকি গত বছরের? জি। আর এগুলো আছে আপনার বেশি আছে, আপনার আছে 180 টাকা করে পিস বেশি। আর বাড়ি বসে বসে যারা 200-500-100 নিয়ে থাকবে তাদের জন্য অনলি 200 টাকা পিসি পৌঁছে দিয়ে থাকি আমরা প্রতি পিস। জি জি। আচ্ছা মাছগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর। এগুলো দ্রুত কালচার করা যাবে, তাই তো? দ্রুত কালচার। এগুলো 1 বছর পুষলে আপনার 8-10 কেজি হবে বডি ওয়েট। আঙ্কেল চিতল মাছ কি মিশ্র চাষ করা যায়? হ্যাঁ
আচ্ছা, মিশ্র চাষ করলে এরা অন্য মাছ খেয়ে ফেলবে না? হ্যাঁ খাবে তো কম বেশি, এটা মাছ ছাড়া অন্য কিছু খায় না। আমার কাছে বিভিন্ন চিতলের সব রকম সাইজ আছে, আয়ের মাছ আছে, রুই, মির্গে, কাতলা, গিলাস কাপ, জাপানি, সকল প্রকার ডিম, ধানি, পোনা আমার কাছে পাওয়া যায়। চলেন তো আপনার হ্যাচারির ভেতরে যে আসেন আমরা দেখেন। দেখি কি মাছ আপনার কাছে বর্তমানে পাওয়া যাবে। আচ্ছা আঙ্কেল, আমরা দেখতে পারতেছি এখানে আরো একটি মাছ আছে, এটা হাঁড়িতে রেখেছেন। এটা আছে অসাধারণ কিন্তু মাছগুলো কত চটপটে আর স্পিড দেখেন। অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা, এটা থাই বাংশ, তাই তো? অরিজিনাল থাই কত পাঙ্গাস ইঞ্চি আছে এটা? সব 3 ইঞ্চি 3.5 ইঞ্চি মাছ। 3 থেকে 3.5 ইঞ্চি। জি, আচ্ছা, জি। এই থাই পাঙ্গাস মাছটার রেট আপনি আজকের বাজারে কত রেখেছেন? আমাকে বাজারে 1600 টাকা হাজার গেছে আজকেরা। আচ্ছা, আর যারা বাড়ি বসে নেবে অনলি 2 টাকা 10 পয়সা পিস। আর 1600 টাকা হাজার বিক্রি করলেন? হ্যাঁ 1600 টাকা হাজার, যারা 2-5 হাজার নিয়ে থাকবে তাদের জন্য জি। মাত্র 2 টাকা পিস এগুলা। আচ্ছা, 2 টাকা পিস। এটাকে আপনি পৌঁছে দিবেন এই রেটে? হ্যাঁ বাড়ি পর্যন্ত কাজ, যারা কুমিল্লা, সিলেট, চিটাগাং জি। এইসব জায়গায় তো দূরে যারা মাছ নেবে তাদের জন্য 2.5 টাকা পিস এই মাছটা। 2.5 টাকা করে? হ্যাঁ 2.5 টাকা পিস। আচ্ছা, এই মাছটা কতদিনে বিক্রির উপযোগী হবে আপনার? এগুলো 5 থেকে 6 মাসে 1 কেজি 1.5 কেজি হয়ে যাবে। 5 থেকে 6 মাসেই? হ্যাঁ জি জি। আচ্ছা, তাহলে 5-6 মাস পর তখন আমরা এই মাছটার বাজার দর কত পাবো? সর্বনিম্ন বাজারে তো 150 টাকা, 180 টাকা, 200 টাকা কেজি বিক্রি হয়। এটা বিক্রি করা সম্ভব? জি, জি, জি। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি এটা একটি লাভজনক মাছ। লাভজনক মাছ। আচ্ছা, চলেন অন্য মাছের কালেকশন আছে কি আপনার? অবশ্যই। তো চলেন দেখি। আচ্ছা আঙ্কেল, এই যে একটা মাছ দেখতেছি, কি মাছ এটা? এটা হচ্ছে অরিজিনাল G3 রুই মাছের পোনা। এটা অরিজিনাল G3? জি, জি। অরিজিনাল হবে তো? অরিজিনাল মাছ, এই দেখেন কালার দেখেন, অস্থির কালার। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে G3 রুই মাছের কত ইঞ্চি? এটা হচ্ছে আপনার 2 থেকে 2.5 ইঞ্চি সাইজের মাছ। 2 থেকে 2.5 ইঞ্চি, এবং মাছগুলো অনেক চটপটে। জি জি, সুস্থ সবল মাছ। আচ্ছা, এই 2 থেকে 2.5 ইঞ্চি মাছের বর্তমান বাজার দর কত? বর্তমান বাজার দর আমাকে যশোরে নিচ্ছে আপনার 700 টাকা কেজি। 1 কেজি মাছ 700 টাকা, যশোর থেকে নিলে আপনার 6 থেকে 700 পিস পাবেন 1 কেজি মাছ। 1 কেজি মাছ। আর বাড়ি বসে নিলে মাত্র 1000 টাকা কেজি আমি পৌঁছে দিয়ে থাকি, যারা লাকসাম, কুমিল্লা, সিলেট, এই মাছটা কতদিনে বিক্রি হবিগঞ্জ। করা যাবে আপনার এই মাছটা? হ্যাঁ এই জন্যই 700, মানে ওই দিকে সব আপনার 1050 টাকা কেজি। আচ্ছা, এই কারণে এইদিকে একটু আপনি কমে দিচ্ছেন। জি জি। আচ্ছা, এটার কতদিনে বিক্রি করতে পারবো আপনার কাছে? এটা আপনার আছে 6-7 মাস বয়স লাগবে 1 কেজি হতে 800 গ্রাম। 1 কেজি 800 গ্রাম 6-7 মাসে হবে? জি, জি। আচ্ছা, 6-7 মাস পর এই মাছটার বাজার দর কেমন থাকে? আপনার বাজার দাদা 1 কেজি মাছ হলে তো ফেলায় জেলায় 200 টাকা কেজি থাকে বাজারে। 200 টাকা কেজি? হ্যাঁ সর্বনিম্ন তো 200 টাকা থাকে। আচ্ছা, এটা কি একটি লাভজনক মাছ? জি অবশ্যই। আচ্ছা, এটা মিশ্র চাষ করা যায় কি? হ্যাঁ সব আচ্ছা, তাহলে সুন্দর কিন্তু আপনার এই মাছগুলো। ইনশাআল্লাহ। অন্য কোনো মাছ আছে কি আপনার? বিভিন্ন মাছ আমার এখানে পুরো দেখেন। হাউস ভর্তি সব মাছ, হ্যাঁ তাই তো? এইটা দেখেন, এই একটা আছে, এটা কি তেলাপিয়া নাকি? এটা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়ার বড় গ্রেড এটা। আচ্ছা, বড় সাইজ এটা? জি, জি, আচ্ছা, দেখেন আচ্ছা, এই যে। দেখেন কত সুন্দর সুন্দর, একেবারে গামলা ভর্তি মাছ সব, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, আচ্ছা, গামলা। এটা আছে তেলাপিয়ার। এটা কি ইঞ্চিতে হিসাব হচ্ছে নাকি? না, এটা কেজিতে একদম 10 মণ মাছ নেছে, তার অর্ডার দিয়েছে, তার জন্য এই মাছটা দিছি। আচ্ছা, 10 মণ দিলেন। কেজি কত করে দিলেন এটা? এটা আছে আপনার কুমিল্লা পৌঁছে দিচ্ছি, কুমিল্লা মুরাদগঞ্জ। জি। এটা আপনার আছে 325 টাকা কেজি পৌঁছে দিচ্ছে না 10 মণ মাছ। কুমিল্লা মুরাদগঞ্জ? হ্যাঁ জি জি জি। আচ্ছা, তো এই মাছটা আমরা নিতে চাইলে আমাদের দর্শকরা কেমন দামে নিতে পারবে? যশোর থেকে নিলে আপনার 250 টাকা কেজি। যশোর থেকে? জি, জি। আচ্ছা, 250 টাকা। হ্যাঁ। কম আছে মাছটার দাম? হ্যাঁ কম আছে। আর যদি কেউ 5-10 কেজি অনলাইনে অর্ডার করতে চাই, জি। এই মাছটা দিব না আমরা, কেন? প্যাকেট ফুটো করে মারা যায়। তাইলে আপনার নেওয়ার কাছে processing কি? এই মাছ নিতে গেলে 10 মণ নিতে হবে। তখন আপনারা ব্রেলে করে দিবেন, হ্যাঁ তাই তো? বেরেলে করে দেবো। অন্য মাছ বড় বড় মাছ এই মাছটা ডিম পারবে না তো? না, ডিম পারবে না। আমি যে মাছটা দেখাবো কম বেশি ছোট বড় সব রকম সাইজ জি। মাছ আমার কাছে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা কি করে মাছ তাই দেখো। আঙ্কেল, এখন যে মাছটা আপনি উঠাচ্ছেন, আমরা মাছটা দেখতে পাচ্ছি জালির ভেতরে আছে নাকি? হ্যাঁ। কি মাছ এটা? এটা গ্লাস কাপ মাছের পোনা। দেখেন কত সুন্দর সুন্দর এই মাছগুলো, তাই না? একেবারে চকচক করতেছে। জি, জি। এই মাছটার রেট কত রেখেছেন আপনি? এই সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি, মনে করেন 750 টাকা কেজি এই মাছটা। সারা বাংলাদেশে 750 টাকা? 750 টাকা আচ্ছা, কেজি পরিবহন ডেলিভারি। পরিবহন ডেলিভারি? যারা 5-10-20 কেজি নেবে পরিবহন পর্যন্ত নেবে 750 টাকা কেজি। বাসের কাউন্টার থেকে নিতে হবে? হ্যাঁ বাসের কাউন্টার থেকে নেবে, কিংবা মেন রাস্তাতে নেবে, আচ্ছা, কিংবা স্ট্যান্ড থেকে নেবে 750 টাকা কেজি। কত ইঞ্চি আছে এটা? 750 টাকা কেজিতে 4 থেকে 500 পিস মাছ পাবে মাছের পাটিরা। আচ্ছা, 4 থেকে 500 পিস মাছ পাবে, হ্যাঁ। আচ্ছা, তো 1 কেজি। এই 4-500 পিস মাছ আপনার 6-7 মাস পুষলে 1-1.5 কেজি বডি ওয়েট হয়ে যাবে। 6-7 মাসেই সম্ভব? জি জি। আচ্ছা, তাহলে তো বলা যায় যে, আর এটা কি মিশ্র চাষ তো করা যায়? হ্যাঁ হ্যাঁ সব মাছের সাথে করা যেহেতু যায়। সাদা মাছ, সাদা মাছ। সব মাছের সাথেই এটা চলে? জি জি। আচ্ছা আঙ্কেল, হাউস ভর্তি মাছ একদম বলেন। এখন দেখতে কত সুন্দর লাগতেছে, দর্শক দেখেন, একেবারে অসাধারণ বলা যায় এই মাছগুলা। এই মাছ যখন উঠায় তখন কিন্তু ধরে রাখা অনেক কষ্টকর, একেবারে ভিজাই দিচ্ছে মাছে। এখানে বিভিন্ন সাইজ আছে, তাই তো আঙ্কেল? হ্যাঁ ছোট বড় সব রকম সাইজ আছে। কত ইঞ্চি সাইজ? আস্ত শামুক খাই ফেলবে মাছে দেখেন। আচ্ছা আচ্ছা, একদম আস্ত শামুক খাওয়া জি, মাছ জি, নাকি? জি, জি। ব্ল্যাক কাপ মাছ? ব্ল্যাক কাপ মাছ এটা। আচ্ছা, ব্ল্যাক কাপ মাছের কত ইঞ্চি আছে এর ভিতরে? এখানে 10 ইঞ্চি আছে, 8 ইঞ্চি আছে, 5 ইঞ্চি আছে, 7 ইঞ্চি আছে, বিভিন্ন রকম সাইজের মাছ আছে। আচ্ছা, বিভিন্ন রকম সাইজ আছে। আমি 10 ইঞ্চি মাছটা যদি নিই আপনার কাছ থেকে আমার কত টাকা দিয়ে নিতে এই হবে? যে এই মাছটা নিলে আপনার মনে করেন
আর যারা আমাকে যশোর থেকে নিয়ে আসবে 550 টাকা কেজি। 550 টাকা করে এই যে আপনার 10 ইঞ্চি সাইজ মাছ 550 টাকা কেজি। আচ্ছা, আর যারা বাড়ি বসে 5-10 কেজি নিয়ে থাকবে জি, তাদের জন্য অনলি 750 টাকা কেজি মাছ। ওইটা আমি কতদিন পর বিক্রি করতে পারবো? এটা আপনার কতদিন বেচবেন? যদি 2 বছর রাখেন আধা মন ওইটাই, কি বলেন? আধা মন 30 কেজি ওইটা এই মাছগুলা। এত বেশি বাড়ে? হ্যাঁ, বাইরে যাবে। আচ্ছা, আর 1 বছর থাকলে সর্বনিম্ন 5-7 কেজি বডি ওয়েট হবে এগুলো। আচ্ছা, তখন এই মাছটার রেট কত পাবো? তখন এটা রেট মনে করেন সর্বনিম্ন বাজারে 300 টাকা 400 টাকা কেজি থাকে এগুলো। তার মানে মাছটা লাভজনক? লাভজনক মাছ। আর বিনা খাবারে মানুষ হয়, আচ্ছা, যার ওখানে ধরেন মনে করেন শামাক আছে, জি, তার জন্য মনে করেন বিনা টাকায় এটা চাষ হয়। এই মাছটা চাষ করা হ্যাঁ, বেস্ট। বিনা আচ্ছা, এর থেকে যে ছোট যে সাইজগুলো আছে ওইগুলার রেট কিরকম চলতেছে? এইগুলো 850 টাকা কেজি নেই এগুলো। 850 টাকা কেজি? এই দেখেন এই যে এটা মাছের পিসে বিক্রি হচ্ছে না, তাই তো? না, এইগুলো আছে আপনার কেজিতে বিক্রি হয় 850 টাকা কেজি। আচ্ছা, এই ছোট ছোট গুলা জি জি জি। কত ইঞ্চি আছে এগুলা? এটা আছে 3-4 ইঞ্চি সাইজ। 3-4 ইঞ্চি 850 টাকা। 850 টাকা কেজিতে আপনার 80-100 পিস মাছ হবে। 1 কেজি মাছ নিলে আমি 80 থেকে 100 পিস মাছ 100 পিস পাবো? হবে। জি জি। আচ্ছা, তাহলে তো আবার এই সাইজের মাছও আছে, বুঝতে পারছেন? জি জি। এগুলো নিয়ে আছে আপনার 800 টাকা কেজি। আপনার হাউসে আমরা দেখতেছি সব ধরনের মাছের কালেকশন, বিভিন্ন রকম মাছ রয়েছে আমার তার কাছে। মধ্যে ব্ল্যাক কাপ মাছটাও বেশ সুন্দর। জি জি। আচ্ছা, চলেন আমরা অন্য মাছ দেখবো। এই দেখেন, এই তো মজার। বাহ আঙ্কেল, আপনি মাছ দেখে বলা যায় অন্যরকম একটা খুশি কাজ করতেছে আপনার, বলেন। আচ্ছা, এটা কি মাছ যে আপনি এত খুশি হয়ে এই মাছটা উঠাচ্ছেন? কালীবাস। কালীবাবুস, তাই তো? কইতেছে কি তাই দেখেন, একদম ভাতের মতন পরে দেখেছে। আচ্ছা, এই দেখেন, এই সেই কাইলেরা কন, কালীবস কন আর যাই কন, আচ্ছা আচ্ছা, এর 4টা করে মোষ হয় মাছের। 4টে মোষ আছে? 4টা করে মোষ হবে অনেকে মাছের। এই দেখেন। মাছটাকে ব্ল্যাক ডায়মন্ড বলে। হ্যাঁ, এটা ব্ল্যাক ডায়মন্ড বলে, এটা অরিজিনাল কালীবস মাছ এটা। আচ্ছা, আসলেই তো ডায়মন্ডের মতো। জি জি জি। বলেন। জি জি। আচ্ছা, এই মাছটার বাজার দর কত রেখেছেন আপনি? এই মাছটা মাত্র অনলি 1500 টাকা কেজি সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকে এই মাছ। 1500 টাকায়? জি জি, 1500 টাকায় 2000 পিস মাছ পাবে। আচ্ছা, এই মাছটা এত বেশি হাইপ হওয়ার কারণ কি বলেন তো? এই সব থেকে সুস্বাদু মাছ এই মাছটা আচ্ছা, খাওয়া। মাছের জগতে সবচেয়ে সুস্বাদু মাছ, সব তাই থেকে তো? সুস্বাদু। দেখেন আচ্ছা। এই মাছ পানি দিলে কি হয় দেখেছেন? আচ্ছা, দেখেন একদম অবস্থা দেখেন, অসাধারণ হ্যাঁ কালার দেখেন কি করতেছে দেখেন। কালারফুল মাছ। এটার কত ইঞ্চি আছে আঙ্কেল এটা? এটা সব হচ্ছে 1.5 থেকে 2 ইঞ্চি মাছ। 1.5 থেকে 2 ইঞ্চি মাছ? হ্যাঁ। আচ্ছা, এটা আমি 1 কেজি মাছ নিতে হলে আমার 1500 টাকা ব্যয় করতে হবে? জি জি। আচ্ছা, এই 1500 টাকা দিয়ে মাছটা কেনার পর আমি কতদিন পর মাছটা সেল করতে পারবো? এটা সেল করতে পারেন যারা দেখা যাচ্ছে 2 মাস 2.5 মাসে কেজিতে 10টা 20টাই আনে, জি। তাকে সেল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর যারা দেখা যাচ্ছে আপনার 7-8 মাস পোষবে জি। কিংবা 1 বছর পোষবে, 1 থেকে 2 কেজি বডি ওয়েট করে, আচ্ছা, তখন এই মাছটার রেট আমরা কত পাবো? তখন বাজারে 300 টাকা 400 টাকা কেজি বিক্রি হয় মাছ। 3 থেকে 400 টাকা? জি, জি, জি। আচ্ছা, তখন তো তাহলে বলা যায় ভালো একটা লাভ আমরা এই হ্যাঁ, মাছ লাভ। থেকে উঠায় আনতে হ্যাঁ, পারবো, তাই ভালো তো? লাভজনক মাছ একটা। আচ্ছা, খরচ সহ লাভ উঠানো সম্ভব? জি, জি। আচ্ছা, তো আপনার এই মাছটা নিতে চাইলে আমাদের দর্শকরা আপনার সাথে যোগাযোগ করতে পারে, জি, কিভাবে জি। যোগাযোগ করবে যদি একটু বলতেন? আমার সাথে যোগাযোগ করতে গেলে যশোর চাষরা পার হাউস বাবলাতলা, যশোর মেডিকেল কলেজ মোড় বাবলাতলা, 2 দিক থেকে আমার ঢুকতে পারবে। আচ্ছা, বাবলাতলা আসলে প্রথম প্রতিষ্ঠান আমার সামনে পড়বে, নতুন করে হ্যাচারি হয়েছে এখানে, শরীফা এই মৎস্য শরীফা খামার। মৎস্য খামার, এর প্রোপাইটার আমি। আচ্ছা, প্রোপাইটার আপনি। আচ্ছা, আপনার নাম্বারটা একটু আমাদের উদ্দেশ্যে বলে দেন। আমাকে মোবাইল নাম্বার 01737325294। এই নাম্বারে ফোন দিলে আমরা হ্যাঁ, মাছ নিতে ইমো পারবো। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবই আছে। আচ্ছা তবে দয়া করে রাত 11টার পরে আর কেউ ফোন দেবেন না। আচ্ছা, এটা সঠিক, কারণ আপনারা খুব ভোর থেকে এখানে কাজ করা শুরু করেন। আর যারা অর্ডার দেবেন 5 কেজি নিচে আমাদের সাথে অর্ডারে আসবেন না। আচ্ছা, তো এই একটা ভালো দিক, কারণ অল্প মাছ পাঠাইতে গেলেও একটা হ্যারাসমেন্টের শিকার হইতে হয়। জি। তো আপনি কি আজকে আমাদেরকে আর কোনো মাছ দেখাবেন? বিভিন্ন মাছ আছে আমার কাছে, চলেন আচ্ছা, দেখাচ্ছি চলেন আমি। দেখি আর কি কি মাছ আছে আপনার কালেকশনগুলো আস্তে আস্তে আমরা দেখি।